জামাত ইসলামী এবার এমন কাজ করেছে, বিএনপি কিছুতেই জিততে পারবে না। আপনারা জানেন যে বিএনপির রাজনীতি এখন জামাতের উপর হামলার রাজনীতি, জামাতের প্রার্থীকে গুলি করার রাজনীতি, বিএনপির রাজনীতি জামাতের গাড়ি ভাঙচুর করার রাজনীতি। সুষ্ঠু ভোটে ফেয়ার কম্পিটিশনে জামাতের বিরুদ্ধে জিততে পারবে এরকম কোনো চান্স বিএনপির এখন আর নেই। এটা জেনেই বিএনপি সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চায় এবং সন্ত্রাসের মাধ্যমে ভোট ডাকাতি করে ক্ষমতা আসতে চায়। কিন্তু জামাত ইসলামী এমন কাজ করছে, তার বিপরীতে বিএনপির কিছু করার নেই, হাঁ করে তাকিয়ে দেখা ছাড়া কিছু করার নেই। এটা একটা নজিরবিহীন। দেখেন, প্রথমে একটু থিওরিটিক্যাল দু একটা কথা বলে নিই যে রাজনীতি অনেকটা বস্তুগত জিনিস। হ্যাঁ, ধর্মভিত্তিক রাজনীতি, ইসলামী রাজনীতি, আল্লাহর সন্তুষ্টির জন্য যে রাজনীতি, দ্যাটস ডিফারেন্ট। কিন্তু স্বাভাবিকভাবে যে পলিটিক্স, এটা অনেকটা বস্তুগত। সেই জায়গায় ইনস্ট্যান্ট লাভ ক্ষতি, দৃশ্যমান লাভ ক্ষতি, এটাই মেইন। কিন্তু জামাতের রাজনীতি প্রচলিত রাজনীতির ঊর্ধ্বে। তাদের রাজনীতির কিছু হিসাব নিকাশ আছে যেটা বিএনপির যে চিন্তা, সে চিন্তার মধ্যেও পড়বে না। দেখেন, এরকমই একটা ঘটনা, এরকমই একটা কাজ জামাত করছে। তারা মাঠ দখল করবে, আমরা মানুষের হৃদয় দখল করব। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, দ্যাটস ভেরি সিগনিফিকেন্ট। তো বিএনপি মাঠ দখলের কথা বলছে। বিএনপি ভেবেছিল যে রাজনীতি তো দৃশ্যমান বিষয়, মাঠ দখল মানেই ওইটি রাজনীতি। কিন্তু জামাতের রাজনীতি শুধু মাঠ দখল না, মানুষের হৃদয় দখল। এখন বলতে পারেন যে জামাত মানুষের হৃদয় দখল অলরেডি করেছে। একটা দল ক্ষমতা আসার জন্য যে পরিমাণ মানুষের সমর্থন দরকার, জামাত ইসলামের এখন সেই পরিমাণ মানুষের সমর্থন আছে। কিন্তু মাঠ যদি বিএনপি পাবনায় যেরকম গুলি করে ভাঙচুর করে নিয়ে গেছে বা নিয়ে যাচ্ছে, ওরকম যদি করতে পারে, তাহলে বিষয়টা কেমন হয়? কারণ আমরা তো অতীতে দেখেছি যে জনসমর্থন হাসিনার ছিল না, কিন্তু বারবার ক্ষমতা এসেছেন। আবার মানুষের হৃদয়ে ছিলেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মুজাহিদ প্রমুখ। এবং তাদেরকে তো ঠিকই ফাঁসি দেওয়া গিয়েছে, কারণ মাঠ দখলে ছিল আওয়ামী লীগের। তো এখন জামাত মানুষের হৃদয় দখল করলে মাঠ যদি বিএনপির দখলে থাকে, এই আলোচনাগুলো জামাতের নেতাকর্মী তাদের জন্য অত্যন্ত জরুরি আলাপ। এইসব সূক্ষ্ম বিষয় বুঝতে হবে। মাঠ যদি বিএনপির দখলে থাকে তাহলে লাভটা কি? দিন শেষে তো ক্ষমতায় বিএনপি যাবে। আর হৃদয় দখল দিয়ে কি ক্ষমতায় যাওয়া যায়? দেখেন, দ্যাট ইজ গ্রেট কোশ্চেন। 5 আগস্টের আগের রিয়ালিটি আর 5 আগস্টের পরের রিয়ালিটি এক না। 5 আগস্টের আগে হৃদয় দখল করাটা জরুরি ছিল না, মাঠ দখল করতে পারলেই আপনি হিট। এটা ছিল ফেসিবাদী জমানার উপাদান। কিন্তু এখন কিন্তু সেই জমানা নাই। এখন 5 আগস্ট পরবর্তী নতুন বাংলাদেশ। এই বাংলাদেশে যে মানুষের হৃদয় দখল করতে পারবে, মাঠ অটো তার দখলে চলে আসবে। আর গায়ের জোরে যারা মাঠ দখল করতে যাবে, মানুষের হৃদয় দখল করতে পারবে না, তারা এমনিতেই পরাজিত হবে। অতএব 5 আগস্টের পরের রিয়ালিটি এটাই। কিভাবে আপনারা দেখেছেন কোনো কাজ জনগণ চায়, জনগণ চেয়েছে, কিন্তু সরকার ঠেকিয়ে রাখতে পেরেছে, এরকম আছে? নাই। জনগণ যা চায় সেটাই হয়। 5 আগস্টের পরবর্তী বাংলাদেশের সৌন্দর্য এটা। জনগণের চাওয়া পাওয়া পূরণ হয়, জনগণের প্রত্যাশার বাইরে কিছুই হয় না। এবং কোনো জুলুম রাষ্ট্রীয়ভাবে দেখেছেন? এখন আগে যেটা হতো যে মাঠ দখল করে ভোট ডাকাতি করা, ভাই আগে তো ফ্যাসিস্টরা ক্ষমতায় ছিল, এখন কি ফ্যাসিস্টরা ক্ষমতায়? মনে রাখবেন, রাষ্ট্র ক্ষমতা ব্যবহার ছাড়া মাঠ দখল করে কারচুপি করে ক্ষমতা আসা সম্ভব নয়। রাষ্ট্র ক্ষমতা তার নিয়ন্ত্রণে থাকতে হয়। এমনকি 111 সরকারের মধ্য দিয়ে যে আওয়ামী লীগ ক্ষমতা এসেছে, তখনও কিন্তু রাষ্ট্র ক্ষমতা চেয়েছে বলে আওয়ামী লীগ ক্ষমতা এসেছে। রাষ্ট্র ক্ষমতা চেয়েছে বলে জামাতকে মাত্র 2টা সিট ধরিয়ে দিয়েছিল। অতএব এবারকার হিসাবটা ভিন্ন। দ্যাট ইজ, রাষ্ট্র ক্ষমতা সম্ভাব্য ভোট চোরদের সাথে নেই। হ্যাঁ, রাষ্ট্রীয় কাঠামোতে তাদের কিছু প্রভাব আছে, ওই প্রভাব খাটিয়ে তারা তেমন কিছুই করতে পারবে না, বরং তারা যাদেরকে ব্যবহার করতে চাইবে তারা সহজ জয় বাংলা হবে, মানে ধরা পড়বে। তো এই জায়গায় 5 আগস্টের পরের রিয়ালিটি অনুযায়ী
এক, যে এখানে ফেসিজম নাই, ফেসিবাদ নাই, অতএব জনগণের চাওয়াটা মন দখল করাটাই হচ্ছে আসল দখল, নাম্বার ওয়ান। দ্বিতীয় হচ্ছে চাইলেও মাঠ দখল করে কারচুপি করতে পারবে না, কারণ এখন ফেসিস্টটা ক্ষমতায় নেই। আর সরাসরি রাষ্ট্র ক্ষমতার ব্যবহার ছাড়া ভোট ডাকাতি করে ক্ষমতা আসা যায় না, ইতিহাসে এরকম কোনো এক্সাম্পল নেই। অতএব বিএনপির যে স্বপ্ন, বিএনপি মানুষজনকে যে তার নেতাকর্মীদের যে স্বপ্ন দেখাচ্ছে যে আমরা মাঠ দখল করবো, আমরা গুলিবাজি অস্ত্রবাজি করে ভোট কেন্দ্র দখল করে আমরা ক্ষমতায় চলে আসবো, এটা সম্ভব না, ইটস ইম্পসিবল। কিছুতেই জিততে পারবে না বিএনপি। আর জামাত, মনে রাখবেন 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে এটা আরেকটা সৌন্দর্য, মানুষের হৃদয় দখল করতে যে পারে সে মাঠও দখল করতে পারে, কারণ ক্ষমতায় তো আর ফেসিস্টটা না। তো জামাত মানুষের হৃদয় দখল করবে, এর মানে মাঠ অটো দখল হয়ে যাবে, দখল করা লাগবে না। যেমন নবী এবং রাসূলের মধ্যে পার্থক্য আছে না? যিনি রাসূল তিনি অবশ্যই নবী, মানে সব রাসূলই নবী, কিন্তু যিনি নবী তিনি রাসূল নন, সব নবী রাসূল নন। এরকম হৃদয় দখল করলে মাঠ অটো দখল হয়ে যায়। সব হৃদয়ের মধ্যে মাঠ আছে, আর মাঠ দখল মানে হৃদয় দখল না। তো জামাত যেটা করছে এর মধ্যে দুইটাই আছে, অটো আছে। তা আরেকটা বার্তা জামাতের, দেশে আওয়ামী স্টাইলে আর কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। দুই ধরনের বার্তা। জামাত যে মাল্টি ডাইমেনশনাল খেলা খেলছে তার প্রমাণ। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলছে যে আমরা মানুষের হৃদয় দখল করব। মাওলানা রফিকুল ইসলাম খান বলছেন দেশে আওয়ামী স্টাইলে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না, এর মানে ওই মাঠ দখলের রাজনীতি এটা আমরা করতেই দিব না। তাহলে জামাত হৃদয়ও দখল করেছে, মাঠও দখল করছে। হৃদয় দখল করলে মাঠ অটো দখল হয়। অতএব বিএনপি কিছুতেই জিততে পারবে না, বিএনপির পরাজয় নিশ্চিত। জামাত ইসলামী কেন্দ্রীয় গণপরিষদ সদস্য ঢাকা মহানগর দক্ষিণ সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, হুমকি ধমকি দিয়ে জমি ঘর দখল করা যায়, কিন্তু মানুষের ভালোবাসা দখল করা যায় না। তারা মাঠ দখল করবে আর আমরা মানুষের হৃদয় দখল করবে। এছাড়া যত হুমকি আসবে তত আমাদের শক্তি বাড়বে, বিজয় আরো নিশ্চিত হবে। আমি একটা কথা বলেছি, ওই যে পাবনায় হাবিব গুন্ডার বিএনপির লোকেরা, সাবেক আওয়ামী লীগ সবাই, এগুলো মুজিব সানা, মুজিব সেনাও না, এরা মুজিব সানা। এই হাবিব গুন্ডা মুজিব সানা এরা নাকি ধানের শীষের প্রার্থী। এই গুন্ডারা জামাতের উপর যে হামলা করেছে, আমরা কয়েক ঘন্টায় বিএনপির কয়েক লক্ষ ভোট কমিয়ে দিয়েছি। ওরা যত এগুলো করবে শেষের দিকে সে তো মাইর খাবে জায়গা মতো সময়ে, আর এর আগে ওদের ভোট কমবে, শুধু ভোট কমবে, ওরা আরো জনবিচ্ছিন্ন হবে। অতএব এই 5 আগস্ট পরবর্তী নতুন বাংলাদেশে এইসব সন্ত্রাসী করে রাজনীতিতে টেকা যাবে না, জেতা যাবে না।